শোনা যায়? কথা শোনা যায়? আমার প্রিয় পৌরসভায় বিএনপি এবং সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, আমার সাথে ভোলা থেকে আগত যারা যুবদলের জেলা যুবদলের সভাপতি জামাল উদ্দিন লিটন, বিএনপি নেতা তরিকুল ইসলাম কায়েদ ও আমার সঙ্গীয় অন্যান্য নেতৃবৃন্দ, এই আমি আপনাদের এলাকার সংসদ সদস্য ছিলাম। আমি কি করেছি না করেছি তার প্রমাণ আপনাদের চোখের সামনে। বিগত 15টি বছর 17 বছর তত্ত্বাবধায়ক সরকার 2 বছর ধরে আমরা এলাকাতে নিয়মিত এসে আপনাদের খোঁজ খবর নিতে পারি নাই। ইতিমধ্যে দীর্ঘ 15 বছর আওয়ামী লীগের ক্ষমতায় আমি বড়দিন এলাকার ছেলে হিসাবে আমি আপনাদের সরেজমিনে এসে আপনাদের খোঁজ খবর নিতে পারি নাই। প্রতি মুহূর্তেই আমার মর্ম বেদনা হতো যে আমি কি এমন অন্যায় করলাম জানলাম যে আমি আমার নেতৃবৃন্দের মাঝে আমি যেতে পারবো না। আমি তো এই এলাকার জনগণকে ভালোবেসেছি। আমি খোঁজ দিয়ে দেখলাম জনগণ আমার থেকে মুখ ফিরে নেয় না। কিন্তু এইটা গত 15 বছর এই বনবন্ধন দলুখা ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিনিধিরা শাসন করেছে, যাদের এই এলাকাতে তাদের কোনো ঠিকানা নাই, তাদের জন্মস্থান না। তারা এই দেশে এই 15 বছর তারা লুটপাটের রাজনীতি করেছে এবং বিএনপির নেতা কর্মীদের উপরে স্ট্রিং রোলার চালিয়ে তারা মনে করেছে যে বিএনপিকে শেষ করে দিবে, আগামীতে এই এলাকা থেকে বিএনপির কেউ যেন নমিনেশন নিয়ে নির্বাচন করতে না পারে। এই আসন তারা চিরস্থায়ী তাদের বন্দোবস্ত তারা মনে করেছিল। আরো মনে করেছিল যে শেখ হাসিনা একমাত্র মৃত্যু ছাড়া তাকে আর কেউ রাষ্ট্র ক্ষমতা থেকে সরাতে পারে না। তারা আল্লাহর সাথেও তারা চ্যালেঞ্জ ধরেছিল। কিন্তু আমরা মানুষের জন্য গত 15 বছর নিরবিচ্ছিন্ন কাজ করেছি এবং মানুষ আমাদের থেকে মুখ ফিরিয়ে নেয় নাই। যখনই বিএনপির প্রোগ্রাম, হাজার হাজার লক্ষ লক্ষ লোক সেই প্রোগ্রামে এসে যোগদান করে। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে গত দীর্ঘ 8 বছর কারাগারে বন্দী করে রেখেছে। তার কথা মিথ্যা মামলায়, তার কথা আমাদের সামনে প্রচার হইতে দেয় নাই, আমরা জানতে পারি নাই। কিন্তু তাই বলে কি খালেদা জিয়ার জনপ্রিয়তা কমেছে? একটুও না। তারেক রহমানের জনপ্রিয়তা কি কমেছে? তারেক রহমান আপনাদের এই এলাকাকে সে এত ভালোবেসেছে যে তারেক রহমান কোনো এক সময় এই ভোলাতে এসেছে তৃণমূলের সম্মানে এবং এসে এই সুরালি আহমদে সে রাত্রি যাপন করেছে। ভোলাতে সে মিটিং করে তারপরে সে ভোলা থেকে গেছে। তারেক রহমানের পরীক্ষিত বন্ধু আমার ছোট ভাই ইয়াসুদ্দিন আল মামুন দীর্ঘ 17 বছরের অধিক যে 31শে জানুয়ারি 2007 থেকে আরম্ভ করে এই তার কারা মুক্তি পর্যন্ত এই 17 বছরের অধিক সে কারাগারে বন্দী ছিল। তাকে এমন কোন অত্যাচার করে নাই যে জিয়া পরিবার এবং তারেক রহমানের বিরুদ্ধে তার থেকে সাক্ষী দেওয়ানোর জন্য।
আমাকে আমার ভাই বলেছিল জেলখানে দেখা করতে গেছি আর যে ভাই আমাকে তো এরকম বলে, আমি যদি বলি আমাকে ছেড়ে দিবে। আমি তাকে বলেছি যে দেখো ভাই, তুমি কারাগারে বন্দি, তুমি এখান থেকে আল্লাহর হুকুম যখন তখনই ছাড়া পাবে, আর নতুবা তোমার আল্লাহ না করুন যখন তোমার মৃত্যু তখন তোমার মৃত্যু হবে। কিন্তু তুমি যদি তাই এই জিয়া পরিবারের বিরুদ্ধে যদি কোনো মিথ্যা কথা বলো বা মিথ্যা কথা তোমাকে দিয়ে বলাইতে পারে, তাহলে আমরা এই ভোলা জেলা প্লাস সারা দেশবাসীর সামনে আমি এবং আমাদের পরিবার, তুমি মির্জাফরের বংশধর হিসাবে আমরা বেঁচে থাকবো। কাজে আমরা এটা পারি না, কষ্ট হয়েছে আরো হোক, কিন্তু ইনশাআল্লাহ আল্লাহ তোমাদেরকে আমাদেরকে মুক্ত করবে। আপনারা, আমি যারা এখানে আলেম সমাজ আমার কথা শুনতেছেন, যারা মক্কা মদিনাতে গিয়েছেন, যারা হজ ওমরা করেছেন, যারা বদরের যুদ্ধের সেই প্রান্তরে গেছেন, নবীজি যেখানে নামাজ পড়েছিল যুদ্ধের ময়দানে, সেখানে মসজিদ হয়েছে, সেই মসজিদে নামাজ পড়েছেন, যাওয়ার পথে আপনারা দেখেছেন যে রাস্তার দুই পাশে কালো পাহাড়, কালো পাহাড়, কিন্তু তার মধ্যে একটা পাহাড় শুধু বালুর পাহাড়। কেন জিজ্ঞাসা করলাম আমাদের মুআল্লিমকে, বলল যে এই পাহাড়টা হলো, এই পাহাড়ের উপরে বদরের যুদ্ধে মুসলমান সেনাদের নবী যে আকাশের দিকে যে তাকিয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন বুঝেছেন যে উনি সাহায্য চাচ্ছেন। এই পাহাড়ের উপরে ফেরেশতারা নেমেছিল এবং ফেরেশতারা মুসলমান সৈন্যদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেছে এবং আবু জাহেলকে কতল করেছে। এই কূপের মধ্যে আবু জাহেলকে দাফন করেছে, তাইলে